কোল্লাপাথর শহীদ মিনার যাওয়ার পথে এক বিরাট বড় সূর্যমুখীর বাগান দেখতে পেলাম। সূর্যমুখীর চাষ করে রাখছে, পাশাপাশি গেন্দা ফুলও আছে। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঐতিহাসিক স্থানে। আমরা যাব কসবা ব্রাহ্মণবাড়িয়ার কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে। যেতে যেতে আমরা এক বিরাট সূর্যমুখীর বাগ দেখতে পেলাম, সেখানে একটু সময় কাটিয়ে নিলাম। মনটাকে ফুলে ফুলে ভরিয়ে সুগন্ধ নিচ্ছি, আলহামদুলিল্লাহ। কোল্লাপাথর শহীদ মিনার সমাধি, এটা হলো গিয়া কসবা থানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এখানে হলো গিয়া শহীদদের সমাধি। চলুন ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। 1971 সালে স্বাধীনতা সংগ্রামে যে স্বাধীনতার লাল সবুজ ছিনিয়ে আনতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন বাংলার হাজারো বীর সন্তান, আজ আমরা দাঁড়িয়ে আছি তেমনি এক পবিত্র ভূমিতে, ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কোল্লাপাথর সমাধিস্থলে। এখানে সারিবদ্ধভাবে শুয়ে আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা। এই মাটির প্রতিটা ধূলিকণায় মিশে আছে তাদের আত্মত্যাগ আর বীরত্বের গল্প। কোল্লাপাথরের এই নীরবতা 1971 সালে মহান মনে করিয়ে দেয় মুক্তিযোদ্ধা কোল্লাপাথর সমাধিস্থলে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা। সৈনিক দর্শন আলী, মোহাম্মদ জাকির হোসেন বীর প্রতীক, মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ হাবিলদার, তৈয়ব আলী, এখানে অনেক শহীদদের সমাধি। ল্যান্স নায়ক আব্দুল সাত্তার বীর বিক্রম, সিপাহী আক্কাস আলী, মোহাম্মদ ফারুক আলম, মোহাম্মদ ফারুক আহমেদ, মুজাহিদ নূর মিয়া, নায়েক মুজাম্মেল হক, মোহাম্মদ নওয়াব আলী, সিপাহী মুন্সি মৃধা, প্রকৌশলী নুরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল অবুদ, সিপাহী তমিজউদ্দিন, আবুল কাশেম MSc ছাত্র, মোহাম্মদ মোশাররফ হোসেন নায়েক সুবেদার, মইনুল হোসেন বীর উত্তম, সিপাহী নুরুল হক, আব্দুল কাইয়ুম, সিপাহী হুমায়ুন কবির, ল্যান্স নায়ক মোহাম্মদ আব্দুল খালেক, ল্যান্স নায়ক আজিজুর রহমান, মোহাম্মদ তরু মিয়া, নায়ক সুবেদার বেলায়েত হোসেন বীর উত্তম, রফিকুল ইসলাম, মোহাম্মদ মোরশেদ মিয়া, শ্রী আশুরঞ্জন দে, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ শওকত, মোহাম্মদ আব্দুল সালাম সরকার, মোহাম্মদ
আমির হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শ্রী পরেশ চন্দ্র মল্লিক, মোহাম্মদ জামিল উদ্দিন, মোহাম্মদ আব্দুল আউয়াল, অসংখ্য নাম এখানে আছে। এই যে তাদের সমাধিস্থল। তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। চলুন আজ এই বীরদের গভীর শ্রদ্ধায় স্মরণ করি এবং তাদের সেই গৌরব উজ্জ্বল ইতিহাস শুনে নেই। বীর শহীদদের কথা তো আমাদের স্মরণ করতেই হবে। তাদের মহান জন্যই আমরা মুক্তিযুদ্ধের আজ এই দেশ পেয়েছি, বাংলা ভাষা পেয়েছি। স্মৃতিবিজড়িত তাদের কথা এই আমরা কিভাবে ভুলবো? স্থানে 50 জনেরও বেশি তাদের ঋণ আমরা মুক্তিযোদ্ধাকে কখনোই শোধ করতে পারবো সমাধি না। করা হয়, তাদের জন্য আমরাই যার বাংলাদেশ মধ্যে পেয়েছি। বীর বিক্রম, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত আশেপাশের যোদ্ধারাও পরিবেশটাও খুব রয়েছে। সুন্দর। ভারতের সীমানাবর্তী এই মনোরম ও শান্ত পরিবেশে এসে বীরদের প্রতি শ্রদ্ধা জানানোর অনুভূতি সত্যি অন্যরকম। আপনি যদি ইতিহাস ভালোবাসেন এবং বীরদের এই আত্মত্যাগকে কাছ থেকে অনুভব করতে চান, তবে কসবা এলে কল্লাপাথর শহীদ সমাধিস্থলে ঘুরে যেতে একদমই ভুলবেন না। আমার সাথে এই যে দুজন আরও আসছে, এ আমার খালুজান। এখানে এসে আপনার অনুভূতি বলুন এই বীর শহীদদের সমাধিস্থলে। অনেক বীরদের শহীদের স্মৃতিগুলা এগুলা এদেরকে তো আর বলা যায় না, বোঝেন না ব্যাপারটা। এরা তো আমাদের জন্য দেশ এনে দিয়েছে, বাংলা ভাষা এনে দিয়েছে। তাদের কথা তো আর বলা যাবে না আমাদের। তাদের কৃতজ্ঞতা বোধ আমাদের জানাইতেই হবে। এই যে আমার বাইরেও আসছে, তিনি আগেও আসছে। আমি আগে আসছি, আরও 1-2 বার আসছি এই জায়গাটায়। এখানে অনেক শহীদ আছে, প্রায় 50 জন শহীদ হয়েছে একসাথে। দেশের জন্য জীবন দিয়েছে। বিভিন্ন জায়গার ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানাতে এটা অবস্থিত। এখানে সারা বাংলাদেশের আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের শহীদরা এখানে আছে। জায়গাটা অনেক সুন্দর, দেখার মতো জায়গা। আপনারা আসবেন শহীদদের সম্মানে, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করবেন। ভিডিও শেষে এই কথাটি বলবো, আজ আমরা যে স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিচ্ছি তার পেছনে রয়েছে এই বীরদের ঋণ। এই বীর সন্তানদের নিজেদের বর্তমানকে বিলিয়ে দিয়েছেন আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য। আমরা এই লাল সবুজ পেয়েছি তাদের জন্য, এই জন্য তাদেরকে বলা যাবে না। আল্লাহ হাফেজ।